আসলে পালাগুলো তো একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে। এই যে দেখুন, একটু একটু উঁচু করো, একটু উঁচু করো দেখি। এই যে দেখুন, এটা একটা বড় পাঙাল মাছ পড়েছে। নমস্কার, সুন্দরবন এডিটর টি এর আর একটি নতুন পর্বে সবাইকে জানাই আমার প্রাণঢালা হার্দিক অভিনন্দন, আমার শাস্ত্রদ্ধ প্রণাম। বন্ধুরা, আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। দেখছেন আমরা পুকুরে নেমে দাঁড়িয়ে আছি। আজ আমরা ঝোড় ঘিরবো। আমাদের পুকুরে আবারও আজ ঝোড় পাতা হয়েছে। তো দেখা যাক বন্ধুরা, ঝোড় ঘিরে আমরা কি কি মাছ পাচ্ছি। অনেকদিন ঝোড় ঘেরা হয় না। তো চলুন বন্ধুরা, পর্বটি শুরু করা যাক। আর পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং স্কিপ না করে পর্বটি দেখতে থাকুন। আশা করছি খুব ভালো লাগবে। রাখো। তনুজা এবং তনুজার মা ওপাশে রেডি, আর এপাশে জাল ফেলার জন্য কিন্তু তনুজার ঠাকুরদাদা রেডি আছে। সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে তনুজার ঠাকুরদাদা কিন্তু জাল নিয়ে এদিকে রেডি আছে। জালটা তনুজার দিকে ফেলা হবে, তারপর তনুজা এবং বাবা জালটা নিয়ে কিন্তু ঝোড়ের দিকে এগুতে থাকবে। হ্যাঁ, জাল পড়লো। এবার আমরা এগুতে থাকবো ঝোড়ের দিকে। এই যে ঝোড়, অর্থাৎ একাধিক পালা কিন্তু এখানে জড়ো করে রাখা আছে। এখনই কিন্তু ওই যে মাছ লাফাচ্ছে দেখুন, এখনই কিন্তু লাফাচ্ছে মাছ। জালের ঘাইল ধরে রাখ, ওই মাজার ধরিস কেন? হ্যাঁ, জালে কাঁটি যেখানে সেখানে একদম কুল ঘিরে রাখো, ভালো করে চেপে ধরে রাখো তনুজা, যেন একটুও মাছ না বার হতে পারে। খুব সাবধানে ধরে রাখবে কিন্তু। এদিকে একটা একটা করে পালা তুমি তুলতে থাকো, আর তনুজা একদম কুল চেপে ধরে রাখবে। বেশি জোরে টান দিও না, ছেড়ে যাবে। ওরা এক এক করে পালাগুলো তুলে রাখা হচ্ছে উপরে। হ্যাঁ, ধাক্কা দিচ্ছে। ঠিক আছে, তুমি ধরে থাকো। একদম একদম তুলি আসলে পালাগুলো তো একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে, সুতরাং এই পালাগুলো তুলতে কিন্তু একটু সময় লাগবে। আর ওখানে যেহেতু অনেকটা স্লিপ জায়গা। হ্যাঁ, তুমি আস্তে আস্তে তোলো পালা, তা না হলে কোথাও কিন্তু আটকে গেলে জাল ছিঁড়ে যাবে। অনেক বড় বড় পালা রয়েছে। এইসব ঝোড়ের মধ্যে কিন্তু মাছ এসে আশ্রয় নেয়, আপনারা জানেন, ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। আর অতি অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। আর এই আকর্ষণীয় ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অতি অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা। এর ভিতরে কিন্তু মাছ লাফাচ্ছে, এই যে দেখলেন। এখনই একটা মাছ বার হয়ে গেল। আমি আর একটু সাইড থেকে পুরো ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখনো কিন্তু পালা রয়েছে জালের ভিতরে, আর এই পালাগুলো খুব সাবধানে তুলতে হচ্ছে, যেহেতু জাল ছিঁড়ে যেতে পারে। তনুজা আজকে একেবারে অঙ্গীকারবদ্ধ যে মাছ একটাও বার হতে দেবে না তনুজা।
একদম পুলে চেপে ধরে রাখো। একটা মাছ বার হয়ে গেল। এই পাটটায় তো একদমই দাঁড়ানো যায় না, খাড়াই পাট আছে না? খুলে খুলে আবার বেরিয়ে যায় না কেন? জালের উপর উঠবে না কিন্তু তনুজা, জালের বাইরে দাও। জাল ছিঁড়ে যাবে। কি হয়েছে? জালে উপর উঠো না, জালে উপর উঠো না। জালের বাইরে মাছ যেহেতু তনুজার হাতে ঠেকছে, আর তনুজা কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে। আপনারা অপেক্ষা করতে থাকুন বন্ধুরা, আমরা সঠিক সময়ে আপনাদের দেখাবো কতটা মাছ পড়লো। জালের খাঁকে খুঁজে পাওয়া যায় ওখানে জাল 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 আছে, জাল আছে, জাল আছে। জাল থেকে বাইরে চলে এসো। পেয়েছো? জালের দড়ি পাওয়া যাচ্ছিল না এতক্ষণ ধরে, কিন্তু হ্যাঁ এদিকে চলে এসো তনুজা, এদিকে চলে এসো, জালের দিকে থাকবে না কিন্তু। জাল তোলা শুরু হয়েছে, বাবা কিন্তু জাল তুলছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের বিশেষ এই আকর্ষণীয় মাছ ধরার পর্বটি। কি মনে হচ্ছে, ঘাই কাটছে? তা তুমি কোনো সাড়া শব্দ করছো না তো? দেখাবো। আমরা এদিকে ভাবছি যে মাছ পড়লো কিনা, পড়লো কিনা। হ্যাঁ ঠেকছে। জাল যখন যাচ্ছিল আমি পা তুলে দিয়েছি, পা দিয়ে দেখছিলাম, হাত দিয়ে দেখছি, ওপর একটা তুলে নিয়েছি। নিয়েছো? হাত দিয়ে দেখেছি, পা দিয়ে দেখেছি। ঠাকুর একদম এক মনে জাল তুলছে, দেখো চোখ বন্ধ করে। ঠাকুরদা বুঝতে পারছে জালে ঘাই কাটছে কিনা। পড়েছে না? অনেক মাছ পড়েছে। দেখি আমি কিছু কাঠ নিয়ে এসছি ওপার থেকে। এই যে দেখুন, একটু একটু উঁচু করো, একটু উঁচু করো দেখি। এই যে দেখুন কত মাছ। বড় পাঙাশ মাছ পড়েছে, অনেক বড় পাঙাশ মাছ। দেখুন কত মাছ পড়েছে। হ্যাঁ নিয়ে এসো। দেখুন কত মাছ পড়েছে। আরে উঠতে পারছে না, না? এই যে দেখুন মাছ, একদম সমস্ত পুকুরের মাছ আমরা তুলে নিয়েছি আজকে। জাল ভরে গেছে মাছ, আরো তো বেরিয়ে গেছে দুটো। দেখুন একটু কাছ থেকে দেখাই, কাছ থেকে দেখাই। দেখুন কত মাছ। কাটা আছে বাংলা মাছ। এটা একটা বড় পাঙাশ মাছ পড়েছে। ধরো দেখি বড় পাঙাশ মাছটা ধরো। কাটা আছে, কাটা। এই ছোটগুলো ছেড়ে দিয়ে। হ্যাঁ ছোটগুলো ছেড়ে দাও। এই যে দেখুন এই পাঙাশ মাছটাকে নিতে হবে আজ। ছোট ছোট করে দেখবে, ছেড়ে দেবে। ছোটগুলো ছেড়ে দাও। তাহলে পাঙাশ মাছটা নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ দানা দেখি এগুলো তুলে নি। তনুজা ছোট মাছগুলো তাড়াতাড়ি ছেড়ে দাও। এটাও ছেড়ে দিই। হ্যাঁ ছোট মাছগুলো ছেড়ে দাও। এই যে বন্ধুরা দেখুন, এই হ্যাঁ একটা। এটা তো অনেক বড় মাছ।
তাহলে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন এই কামনা করি। নমস্কার।